হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, ব্লেস দ্য লর্ড। তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। তো আজকের সব থেকে মেন প্রার্থনাতে যাব, তারপরে আজকের কিছু হিন্দি ভোজন এবং বাংলা ভোজন এবং বাংলা বাক্য থেকে, বাইবেল থেকে বাক্য এবং হিন্দিও বাক্য আমি শেয়ার করবো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস, ব্লেস দ্য লর্ড। তো আমরা সর্বদা প্রার্থনা যাব। পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম থেকে চালাম পিতাকে, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পাদে তোমার দাঁত হতে প্রার্থনা করছি পিতাকে, আজকে যে কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো জানো পিতা। পিতাকে সর্বদাই পিতাকে তুমি এই স্থানে উপস্থিত রয়েছে, 2 থেকে 3 জন যে সেখানে উপস্থিত রয়েছে পিতা। আমার বিশ্বাস পিতা, যে সকল সন্তানরা অনলাইনের মধ্যে রয়েছে পিতা, তাদের জন্য প্রার্থনা করছি। যে সকল সন্তানরা এই স্থানে আসতে পেরেছে পিতাকে, তোমার পবিত্র স্থানে, পবিত্র জেরুজালেমে, তাদের জন্য প্রার্থনা করছি। এবং বিশেষ করে তাদের ফ্যামিলির প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি। তোমার ব্যবসা কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে মুহূর্তে গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজন কুটুম্ব সবার জন্য প্রার্থনা, ব্যবসা কভার করো পিতা। পিতা আমার বিশ্বাস পিতা, আমার ভারতবর্ষের যে বিশেষ করে যে সমস্ত মন্ত্রী মহলের থেকে, প্রশাসন থেকে সবার জন্য প্রার্থনা করছি। তুমি ব্যবসা কভারিং করো পিতা। পিতাকে মুহূর্তে প্রার্থনা, প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা, যে যে অবস্থায় রয়েছে তাদের জন্য প্রার্থনা, ব্যবসা কভারিং করো পিতা। যে সকল সন্তানরা দেশ বিদেশের মধ্যে, যে গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি। তুমি ব্যবসা কভারিং করে পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে জানাও, আমেন আমেন। একটা ভোজন হবে, তো ভোজনে আমরা যাব হিন্দি ভোজন। হালেলুয়া। आत्मा থেকে। जहाँ मैं जाऊँ गीत तेरी गाऊँ, जहाँ मैं जाऊँ गीत तेरी गाऊँ, ऐसा यीशु कर दो मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे। जहाँ मैं जाऊँ गीत तेरी गाऊँ, जहाँ मैं जाऊँ गीत तेरी गाऊँ, ऐसा यीशु कर दो मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे। हालेलुया, प्रभु स्तुति हो। थैंक यू जीसस, प्रेज द लॉर्ड। तो बहुत टाइम कमती है, इसलिए मैं अभी इस टाइम में जो प्रभु का भजन में बोला, मैं जहाँ मैं जाऊँ गीत तेरे गाऊँ, ऐसा यीशु कर दो मुझे। मतलब যে আমি যেখানে যে পিতা তোমার জন্য সম্মান করতে পারি, তোমার জন্য সর্বদা প্রত্যেকটা মানুষের কাছে সত্য প্রকাশ্য করতে পারি, তোমার সুসমাচার করতে পারি পিতা, ধন্যবাদ হোক। मैं हर जगह में, हर गली में मैं तुम्हारा सुसमाचार कर सकूं, मेरे को शक्ति से समाद अभिषेक दे मेरे खुदा। हालेलुया, थैंक यू जीसस, प्रेज द लॉर्ड। তো আমরা সব থেকে বড় জিনিস, আমরা অনেক জিনিস বাক্যর মধ্যেও জানবো। তো বাক্যতে যাব। হালেলুয়া। তো আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করেছিল, তাই না? সৃষ্টি করেছিল। তো তেমনি বলতে কি, আমরা যেটা জানি না সেটা কিন্তু আজকে জানতে পারবো। তো তেমনি বলতে কি, যে যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় প্রভুর বচন দ্বারা ওখানে কি বলছে, তো তেমনি আমরা জানবো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর কি করেছিল? সমস্ত কিছু সৃষ্টি করেছিল। আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু কি সৃষ্টি করেছিলেন। তিনি কি সৃষ্টিকর্তা, মালিক। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। অনেক বচন দ্বারা আজকে যোহন থেকে বাক্যটা বেশি হবে। তো প্রভু স্তুতি হোক। তো যোহন একজন বলতে কি যিশু কি শিষ্য ছিল, চেলা ছিল, চেলা। हालेलुया, जे सबसे जोहना का वचन ज़्यादा होगा। तो आज का दिन के लिए थैंक्स मेरा खुदा, थैंक यू जीसस, प्रेज द लॉर्ड। हालेलुया। तो आदि में वचन था, वचन में मेरे परमेश्वर ने सब कुछ सृष्टि किया था। हालेलुया। तो मतलब যে আদিতে বচন ছিল, তাদের পিতার বাক্য দ্বারা কি এখানে বলছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরই ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। হালেলুয়া, ঈশ্বরের কাছে ছিল। তো প্রথম থেকে শুরু থেকেই কিন্তু বাক্য দ্বারা পরমেশ্বর পিতা সমস্ত কিছুকে সৃষ্টি করেছে। তিনি কি সৃষ্টিকর্তা, মালিক। আমরা অনেক জিনিস হয়তো জানি না, সেটার বিষয়ে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তো সব থেকে বড় জিনিস, যখন ঈশ্বর গৌরব হোক, তখন পিতা পরমেশ্বরের কাছে যখন পিতা পরমেশ্বর আমাদেরকে শিখায়। হালেলুয়া, বচন দ্বারা আমরা যেটা জানি না সেটা কিন্তু আমরা শিখতে পারবো, জানতে পারবো এবং কি বুঝতে পারবো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি, আমরা এই মুহূর্তে প্রার্থনা যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহানামে ধন্যবাদ করি পিতাগো। পিতাগো সর্বদা পিতাগো এই মুহূর্তে যে প্রার্থনা দিচ্ছে পিতাগো,
যে আকাশমণ্ডলী যেন সূর্য চন্দ্র তারার জন্য প্রার্থনা করছি, যেন ব্লাড কভারিং করে পিতা, যাদেরকে তুমি সৃষ্টি করেছো তাদেরকে তুমি সুরক্ষিত রাখো, সমস্ত মনুষ্য জাতি যেন প্রার্থনা করছি তাদেরকে তুমি সর্বদা সুরক্ষিত রাখো পিতা, তোমার ব্লাড থেকে কভার করে পিতা, সর্বদা এই মুহূর্তে সমুদ্র ব্লাড से कवर कर पिता को সর্বদা হার্ট ট্রাফিক প্লেস से कवरिंग कर पिता, गुड न्यूज में रहते बैड न्यूज में कैंसिल कर दिसते आमिर मेरे से गर्भी श्रापित कर दिसते इतने बुझते हुए कैंसिल कर दिसते राबा सकना उखाड़ जाइसते गंधवान आत्मा आउट जिसनामते তোর কোনো অধিকার নেই শয়তান, আর্থিক স্ত্রী আর্থিক স্বামী সমস্ত চুক্তিপত্র আমি ক্যান্সেল পিতৃ অভিশাপ ক্যান্সেল নামতে আমার বিবাহবাসী ম্যারেজ ব্লাড কভার করে দিচ্ছে নামতে সর্বদা পেতে ওই মুহূর্তে যে বচন যে শুনছে পেতে প্রত্যেকটা মানুষ পেতে এইভাবে যেন প্রার্থনা করতে পারে, বিশেষ করে পেতে বচন দ্বারা বাক্য বলেছে যাচ্ছে অনশন করবে দ্বারা আঘাত করে তোমার জন্য খুলে দেবে পিতা পুত্র পবিত্র আত্মা আমেন আমেন। তো তেমনি বলতে কি আমরা যে বচন থেকে যখন বাক্য করি, বচন থেকে যখন বাইবেল থেকে পাঠ করি তখন বলতে কি পিতা আমাদের সঙ্গে কথা বলে, হালেলুয়া। তো তেমনি বলতে কি যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 12 পদে প্রভুর বচন কি বলছে, যিশু আবার লোকেদের কাছে কথা কহিলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইছে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে, হালেলুয়া। কি বলছে, তাকে যে ধরবে একটা জিনিস, সে অন্ধকার পথে চলবে না, সে জীবনের বলতে কি সে কি আছে, জ্যোতি আছে। তো তেমনি বলতে কি জ্যোতির বিষয়ে একটা ব্যাপার, যে তার নাম গ্রহণ করবে, আজকের বলতে কি যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, আমরা দেখতে পাচ্ছি বড় বড় মিরাকেল দেখতে পাচ্ছি। আমরা অনেক জিনিস দেখছি যে নেশা থেকে, অনেক ব্যক্তি নেশা থেকে মুক্ত হয়ে যাচ্ছে, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস প্রেজ দ্য লর্ড, যে সব থেকে বড় নেশা থেকেও মুক্ত হয়ে যাচ্ছে। যারা দীর্ঘ বছর ধরে যারা মা হতে পারেনি তাদের কিন্তু মা হচ্ছে, যারা ম্যারেজ লাইফ বলতে কি যে বিবাহের জন্য বলতে কত জায়গায় কত মানে করছে, কিন্তু তার থেকেও পিতা কি বড় বড় মিরাকেল করছে। প্রত্যেকটা ক্ষেত্রে বিজনেসের কাছ থেকে, ব্যবসা বাণিজ্যের কাছ থেকে, প্রত্যেকটা থেকে মিরাকেল আর মিরাকেল, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে সব থেকে বড় জিনিস যে আমরা এই মুহূর্তে, যে অনেক ব্যক্তি বলে যে আমি প্রার্থনা করি, আরাধনা করি, বাক্য করি, কিন্তু আমার অনেক সময় বাইবেল থেকে কিন্তু বচন আসে না। তো জাকবের 1:5 ওখানে কি বলছি, প্রভুর বচন, যদি কারো জ্ঞানের অভাব হয় সে কি করবে, ঈশ্বরের কাছে যাচ্ছা করুক, তিনি অকাতরে দিয়ে থাকেন, তিনি কি তিরস্কার করেন না, আমাদেরকে কোনোদিন খালি হাতে ফেরত দেন না। যদি তুমি রুটিন অনুসারে তার কাছে আসো, রুটিন অনুসারে প্রার্থনা করো, পিতার বচন, মেন জিনিস কি বচন, আমরা ভোরবেলা উঠে কি করব, যে প্রথম কি বচনকে যেন গ্রহণ করি, হালেলুয়া। তুমি তাকে যত তাকে ভালোবাসবে, তার সঙ্গে যদি না তুমি কথা বলো, তাহলে কি সে কি কথা বলবে? আরে তুমি একটা স্কুলে পড়ো, একটা জিনিস কি স্কুলে যখন পড়ো, যে একটা জিনিস কি যে সেখানে বলতে গিয়ে বই থাকে, তো তো তেমনি কি বাইবেল কিন্তু অর্ডিনারি বই নয়, তো অর্ডিনারি বুক নয়, একটা পবিত্র বচন। তো তেমনি বলতে কি সর্বদাই যখন তুমি প্রভাতে উঠবে, সকাল দুপুর বিশেষ করে সন্ধ্যা 3 টাইম আহারের আগে পিতা পরমেশ্বরকে কি করতে হবে, প্রার্থনাতে কি করতে হবে, আসতে হবে। দানিয়েল কি করতো, 3 বার প্রার্থনা করতো, আমি অনেক আগে শেয়ার করেছিলাম। তো তেমনি বলতে কি যে বিভিন্নভাবে বিভিন্ন যে ব্যক্তি বলতে কি বলে যে শিষ্য, তারা কি করছিল, এইভাবে প্রার্থনা করতো, প্রার্থনা পারে বন্ধন ভাঙতে, প্রার্থনা পারে কি সঠিক পথ দেখাতে, প্রার্থনা করতে পারে কি তোমাকে উঁচু স্তরে নিয়ে যেতে, হালেলুয়া। তো বাইবেলের মধ্যে বলতে কি আমরা যেন এটা না ভুল করি, যেন একটা জিনিস কি এখানে জাত নয়, ধর্ম নয়, এখানে বলতে কি করতে আসছে, পিতা আমাদেরকে বদলেছে, আমাদেরকে লাইফ বদলেছে, হালেলুয়া। তো তেমনি বলতে কি তুমি যখন সুন্দর তোমার পথ দেখে, মানে কি যিশুই পথ এখানে বচন বলেছিল। তো তেমনি বলতে কি আমরা যোহন লিখিত সুসমাচার তার বিশেষ করে 14:6 পদে প্রভুর বচন কি বলছে সেখানে আমরা জানতে পারবো। তো তেমনি বলতে কি প্রত্যেকটা বাক্যর মধ্যে তোমাকে কি করতে হবে, জানতে হবে। তো তেমনি 6 বলেছিল না, 6তে আমি যাব, হালেলুয়া। যিশু তাহাদিগকে বলিলেন, আমি পদ সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না। যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকেও জানিতে। এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। ফিলিপিও তাহাকে কহিলেন, প্রভু পিতাকে আমাদের দেখান, তাই আমাদের যথেষ্ট। যিশু তাহাকে বলিলেন, ফিলিপিও, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি কি তুমি চিনিতে পারো না যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে? তুমি কেমন করে বলিতেছ পিতাকে আমাদের দেখান? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি, পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপন হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমার কথা বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন, আর না হয়
সেই সকল কার্য প্রচোদিত বিশ্বাস করো। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি, এমনকি এ সকল কার্য হইতেও কি বড় বড় কার্য করিবে। হালেলুয়া। যে বিশ্বাস করে বচনকে, বচনের মধ্যে বহুত শক্তি আছে। আমি এই মুহূর্তে বাইবেল পাঠ করলাম, তো এটাও লিখে নিতে পারো যে যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় থেকে একদম 12 পদ পর্যন্ত। হালেলুয়া। তো তেমনি বলতে কি 13তে বলছে কি 13 পদে কি বলছে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচ্ছা করো, তবে আমি তাহা করিব। একটা জিনিস কি, অনেক ব্যক্তি যে সর্বদা যে নতুন জন, তারা হয়তো প্রার্থনা বিষয় বলতে কি সেই রকম মানে কি যতটা আসছে এতর মধ্যে করছে, যতটা আসছে না তখন বলছে হ্যাঁ যিশুর নামে তো পরিত্রাণ আছে, কিন্তু একটা জিনিস কি, আমিও কিভাবে প্রার্থনা করব। তুমিও শুধু বলতে প্রার্থনা করতে পিতা পুত্র পবিত্র আত্মা নামে, যিশুর নামে আমি শুনেছি পরিত্রাণ পাওয়া যায়। অবশ্যই তোমার মন মন্দিরে ঈশ্বর আছে। তুমি যদি পিতা তার একমাত্র পুত্রের নাম ধরে যদি চাহাত করো, অবশ্যই তোমার জীবনে সাকসেসফুল হবে যিশুর নামে। হালেলুয়া। সমস্ত ইউটিউব ফেসবুক সমস্ত বিশেষ করে যে ফ্যামিলি সর্বদা সবার জন্য প্রার্থনা করছি। হালেলুয়া। প্রভু স্তুতিও। ওই সন্তানদের আরও তুমি আগে বাড়ো পিতা। এদেরকে সর্বদা যারা বিশেষ করে যে আত্মিক সন্তান যারা ঈশ্বরের সেবা করছে তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি আরো আগে বাড়াও পিতা। এদেরকে সর্বদা প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠান পিতা তোমার সেই সুসমাচার বিশেষ করে পিতাকে যে 1 নয় 2 নয় মিলিয়ন ডলার মানুষের কাছে তুমি যে আজকের বিশেষ করে যে নিয়ে এসেছো পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহান প্রশংসা করি পিতা। আজকের বিশেষ করে যে সুন্দর সকালে যে প্রার্থনাতে আরাধনাতে তুমি যে নিয়ে এসেছো পিতা, তোমার মহানয় প্রশংসা করি, কেন তুমি প্রশংসা অযোগ্য পিতা। তুমি সেই উচ্চ স্তরে নিয়ে এসেছো পিতাকে, যে হালেলুয়া মিনিস্ট্রি, যে হালেলুয়া মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপ যে চার্চ পিতা তুমি ওপেন করেছো পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানয় প্রশংসা করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা তোমাকে চাহাত করছি আমার আত্মিক পিতা, সে আত্মিক পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। ও সন্তানকে আরো আগে বাড়ো পিতা। পিতাকে সর্বদাই পিতাকে চলার পথে বলার পথে পিতাকে যে আমার আগো ভাই যে আমাদের শিক্ষাগুরু তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি আরো আগে বাড়ো পিতা। আমার জীবনে আগো ভাই দেওয়ার জন্য আমার জীবনে শিক্ষাগুরু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন হালেলুয়া। তো সব থেকে বড় জিনিস যেন আমরা সবার জন্য প্রার্থনা করি। তো তেমনি বলতে কি, যে কোনো ব্যক্তি যে কোনো মাস্টারের যদি তার হাত ধরে রাখে, তখন বলতে কি পিতার বচন বলছে গীত সংহিতা তার 91 পদে কি বলছে, যে পরাত্ম বলে অন্তরাল থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। তো পরাত্ম বল বলতে কি, যে বলতে কি যে কোনো আগুভাই যে কোনো ফাস্টার, তো তেমনি বলতে কি তার আজ্ঞা অনুসারে চলে, তার শিক্ষা অনুসারে চলে, তখন বলতে কি সে তার কি সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে, মানে তাকে সে কিন্তু কি করে, সে সবসময় বলতে পিতার কার্যতে জুড়ে আছে, বাক্যতে জুড়ে আছে। এবং বলতে কি যে কোনো মাস্টার না ধরলে তুমি শিখতে পারবে, যে কোনো আগো ভাই না ধরলে তুমি কি শিখতে পারবে। আজকে সব থেকে বড় জিনিস, অনেকে বলে যে হ্যাঁ আমি তো খুবই সুন্দর, আমার দ্বারা প্রার্থনা হয়, আমার দ্বারা কার্য হয়, আমাদের অন্য ভাষা হয়, বিভিন্ন রকম কথা বলে। তো তেমনি বলতে কি যে আমি তাদের জন্য প্রার্থনা করছি একটাই জিনিস, যে সত্যি কথা বলতে আমাকে যখন বলতে যে কোনো জায়গায় শিক্ষার জন্য ডাকতো, আমি দৌড়াতাম। কেন দৌড়াতাম? যে আমাকে শিখতে হবে। হালেলুয়া। যে ঈশ্বর আমাকে ধূলিহীন থেকে তুললো, যে ঈশ্বর আমার রোগের সময়, কষ্টের সময়, দুঃখের সময় আমার হাত ধরে কি করলো, আলোর জ্যোতি দেখালো, পথ দেখালো, শান্তির ঠিকানা দেখালো, সেই ঈশ্বরকে কোনোদিন ভুলতে পারি? তোমরা প্রার্থনা করতে যেন না ভুলো, তোমরা প্রার্থনা করতে যেন না ভুলো, তোমার বাক্য বচন পড়তে যেন না ভুলো। একটা জিনিস কি, যে পিতার কাছে আসবো, দুঃখ না দুঃখ আমার কর্তব্য পিতার চরণতলে আসা। আমি একটা শিক্ষা দিয়ে গিয়েছিলাম, যে একজন আগো ভাই ও বলেছিল যে হ্যাঁ, যে দেখো একটা জিনিস কি, যে মাস্টারও অনেক সময় বলতে কি বলতো শাসন করে না করেনি? পরিষ্কার বলছে, তোমরা কি জায়গা দখল করতে আসছো নাকি? আমার এরকম স্টুডেন্ট দরকার নেই, তুমি বেরিয়ে যাও। তো উনাকে যখন উঠায়, তো তেমনি বলতে কি আমার সামনে বলতে একজন ব্যক্তিকে উঠিয়েছে, সেখানে প্রায় ১,৫০০ মতো জন ছিল। হালেলুয়া। তো সেখানে শুধু শিক্ষাই হচ্ছে। তো তেমনি শিক্ষাতে কিন্তু এরকম বলছে। তো তেমনি বলছে কি, তারপরে কি বুঝালো, যে শিক্ষার হাত যতই তিতা হোক, যেদিন মিষ্টি হবে সেদিন বলতে কি তোমার শিক্ষা আমি নিতে যাব না, তোমার আশীর্বাদ আমি নিতে যাব না। মাস্টার কি বলছে? হালেলুয়া। তো তেমনি বলতে কি, দুঃখ না দুঃখ আমার কর্তব্য পিতার চরণতলে আসা। তো আগো ভাই থেকে শিখেছিলাম যে সবথেকে বড় জিনিস, আজকে দিয়েছি বলে পিতার কাছে আসবো, কালকে দেয়নি বলে পিতা তুমি তো আমার কথা শুনলে না, তুমি আমার প্রার্থনা শুনলে না, এমন নয়। যে দুঃখ না দুঃখ পিতা তোমার ধন্যবাদ, তোমার মহানায় প্রশংসকের পিতা, কেন তুমি আমাকে উঠিয়েছো। সবাই ধোঁকা দেবে, কিন্তু কেউ তুমি আমাকে ধোঁকা দেবে না, সবাই হাত ছেড়ে দেবে পিতা, তুমি আমার হাত ধরে রেখেছো যতদিন পৃথিবীতে আছি পিতা গো। তুমি সর্বদাই শুরু থেকে সৃষ্টি থেকে
তুমি আমার হাত ধরে রেখেছো পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার বাক্য অনুসারে যেন চলতে পারি পিতা, রিডিং অনুসারে যেন চলতে পারি, যেমন বাক্য বচন যেমন হচ্ছে পিতাকে সেই অনুসারে যেন চলতে পারি পিতা। পিতাকে সেই চলার পথে বলার পথে পিতাকে তুমি আমাকে চালাও, তুমি আমাকে কন্ট্রোল করো, তুমি আমাকে সেই পথ দেখাও, তুমি আমাকে সেই রাস্তা দেখাও, কেননা তুমি পথ দেখানোর মালিক। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় তার এই মুহূর্তে বচনে যাব। হালেলুয়া, 22 পদে 22, 23, 24, 22, 23, 24। হালেলুয়া। তখন জিহুদিয়া অঙ্কুরিত নয় তাহাকে বলিলেন, প্রভু কি হইয়াছে যে আপনি আমাদের কাছে আপনাকে প্রকাশ্য করিবেন, আর জগতের কাছে নয়? যিশু উত্তর করিয়া তাহা দিগকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য সকল পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। এখানে কি বলছে? কেউ যদি তাকে ভালোবাসে তখন ঈশ্বর কি করবে? অ্যাডভান্স বলতে কি তোমাকে বড় বড় মিরাকেল করবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি পিতা তখন কথা বলে। তো তেমনি বলতে কি অনেক ব্যক্তি আছে, হ্যাঁ আমার দ্বারা প্রার্থনা হয়, আমার দ্বারা হয়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে প্রার্থনা তো দূরের কথা, দেখা যাচ্ছে বাইবেল জেগে আছে, ভোজন জেগে আছে, কিন্তু সে দেখা যাচ্ছে নিদ্রায় হয়ে যাচ্ছে, কিন্তু সে সন্তানের দোষ নয়। তবে একটা জিনিস কি, তার কিছু একটা ভুল আছে। তো তেমনি বলতে কি একটা জিনিস কি, যে কোনো সন্তান যে কোনো আগ্রহ থেকে যখন শিক্ষা নিচ্ছে তার কাছ থেকে তুমি কি বলো যে আমি এই বিষয়টা আমি বুঝতে পারছি না, এই বিষয়টা আমি কেন আমার মধ্যে ঘুম আসে, কেন আমি প্রার্থনা করতে আসতে পারি না, তাকে যখন শেয়ার করবে, তার সঙ্গে যখন জুড়ে থাকবে, তখন বলতে কি তুমি জানতে পারবে যে ঈশ্বর আমি। হালেলুয়া। সঠিক শিক্ষা বলতে কি যে কোনো মাস্টার না ধরলে সঠিক শিক্ষা এমনি চলে আসে নাকি? তো তেমনি বলতে কি যদি আমরা বচনে পড়ি, বচনের দিকে ধ্যান দিই, তখন বলতে কি বচন কথা বলবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি থ্যাংক ইউ জিসাস প্রেজ দ্য লর্ড, যে আমরা আজকের সত্যি কথা বলতে কি যে কোনো বিষয় আমরা ঈশ্বরকে দোষ দিয়ে দিই, কিন্তু আমরা যেন ঈশ্বরকে না দোষ দেই। ভুলে কোনোদিন তোমরা হয়তো মুখে বলে থাকো, কিন্তু কোনোদিন যেন না দোষ দেই। তবে একটা জিনিস কি, যে বচন দ্বারা যখন চলবে, বাক্য দ্বারা যখন চলবে, পিতা তখন কি আমাদেরকে আশীর্বাদ করবে। তো তেমনি 15 যোহনের 15 তার এক অধ্যায় বলছে, এখানে বলছে কি যে আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক, আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলায় দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করিবেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। হালেলুয়া। পরিষ্কার বলতে কি এখানে একটা জিনিস কি, যে তোমার দেহটাকে পরিষ্কার করার প্রয়োজন আছে। একটা জিনিস কি, তুমি যদি বিশেষ করে হয়তো বেডরুমটা যদি পরিষ্কার করো, তো তেমনি বলতে কি নোংরাটা, তারা কি নোংরা থাকবে? আমরা কি বলতে ঝাড়ু দেই না? অনেক সময় ঝাড়ু দেই বাড়ির মধ্যে। তো তেমনি বলতে কি নোংরাটা যদি পরিষ্কার করি, তো তেমনি বলতে কি তোমার দেহটাকে পরিষ্কার করার দরকার আছে। সারা সপ্তাহ কাজ করো, যা শ্রম করো, যেটা পিতা দিয়েছে, গভর্নমেন্ট জব করো বা যে কোনো বিষয় তুমি যা করো, কিন্তু একটা জিনিস কি, যে সপ্তম দিন বিশ্রাম দিন, সেই বিশ্রাম দিন সম্বন্ধে কিন্তু আমি এই মুহূর্তে শেয়ার করব। সেই বিশ্রাম দিন সম্বন্ধে তুমি যখন সপ্তাহে একদিন যখন ঈশ্বরকে দিচ্ছ, তখন বলতে কি তুমি জেরুজালেমে যখন যাচ্ছ, বলতে কি তোমার দেহর মধ্যে জিনিসটা বলতে কি তখন পরিষ্কার হবে। কি হবে? তোমার মধ্যে দুষ্ট আর থাকতে পারবে? কখনো থাকতে পারবে না। তো তেমনি বলতে কেন ঘুম আসছে? তুমি যখন চার্চে না আসছো, না যদি চার্চে জুড়ো, না যদি আগ্রহের সঙ্গে শেয়ার করো, তাহলে একটা জিনিস কি, তখন কি হচ্ছে, শয়তান আটাক করে। তো তেমনি বলতে কি সে সবসময় মিথ্যা নিয়ে ছুঁচু করছে। আর আমার পিতা পরমেশ্বর কি সত্য, তিনি সত্যময় ঈশ্বর, তিনি শান্তিরাজ, তিনি কি সনাতন পিতা, তিনি কি জগানকারী ঈশ্বর, তিনি কি জিহ্বা রাফা, জিহ্বা সালাম, জিহ্বা জিরি, তিনি কি জগানকারী ঈশ্বর, তিনি কি সর্বশক্তিমান ঈশ্বর। আমরা অনেক আগে জেনেছি যে সর্বদাই বিশেষ করে বচন দ্বারা, যে যেসায়া তার 59 অধ্যায় তার 1 পদে প্রভুর বচন কি বলেছে ওখানে, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় সে স্পর্শ করিতে পারে না। হালেলুয়া। তো তেমনি এমন আবার বলেছে তার কান এমন ভারী নয় যে তিনি কি শুনিতে পান না। তো তেমনি বলতে কি তুমি যে মুখেও বলছো সেটাও কিন্তু পিতা দেখতে পাচ্ছে। হালেলুয়া। তার দৃষ্টি এইটুকু নয়। তো তেমনি বলতে কি যে সর্বদা প্রভুর বচন দ্বারা বলছে, একটা বাক্যের মধ্যে বহুত শক্তি আছে। গীত সংহিতা তার 29 অধ্যায় তার 7 পদে প্রভুর বচন কি বলছে, সদাবুর রব অগ্নি শিখা, মানে কি অগ্নি বলতে কি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তি যে কি বলা যায়, যে তার বাক্যের কাছে কেউ দাঁড়াতে পারবে? তো
তো তেমনি বলতে কি একটা ভোজন দ্বারা শিখেছিলাম যে ওখানে বলছে তোমার শক্তির কাছে পিতা পারবে না কেউ আর, দুষ্টের বিনাশ হবে এবার। চাই গো পিতা তোমার দয়া মোদের জীবনে, গুরুকে দিয়েছ পিতা পাপের কারণে। পাপীকে না মেরে পাপকে মেরেছো, পাপীকে না মেরে পাপকে মেরেছো, দুষ্টের বিনাশ হবে এবার। পাপীকে না মেরে কি পাপকে মেরেছো। আমার জীবনে যে পাপটা ছিল সেটা কি করছে, পাপীকে না মেরে পাপকে মেরেছে। তুমি অন্যায় করছো কিন্তু তোমাকে না মেরে তোমার মধ্যে যে শয়তান আছে তাকে কি মেরেছে যিশু নামে, হালেলুয়া। তো তেমনি বলতে কি তুমি যখন বাক্য গ্রহণ করবে, তুমি যখন বচন গ্রহণ করবে, তুমি যখন বাইবেল পাঠ করবে, তখন বলতে দুষ্ট কি থাকতে পারবে, পারবে না। তো তেমনি বলতে কি অনেক অঙ্গীকার, অনেক শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি যে মার্কের 11 অধ্যায় তার 23 পদে কি বলছে, ওখানে প্রভুর বচন যিশু যিশু আমি তোদের সত্য সত্য কই দিচ্ছি, যে কেউ পর্বতকে পড়ে উপরে যায়, সমুদ্রকে পড়, কিন্তু মনে মনে সন্দেহ না করে বিশ্বাস করে যে যা বলবে তাহা ঘটিবে। কালাদু বলাকদু বাঁধিস সমুদ্রে পড়েছিল, তোর কোনো অধিকার নেই। তো তেমনি প্রত্যেকটা বাক্য ক্ষেত্রে বলে গেছে। তো আমি অনেক সময় বাক্যটা কেন বলি, এই বাক্যর মধ্যে কিন্তু একটা জিনিস আমার সবসময় একটা আওয়াজ আসতো, আমি যখন প্রার্থনাতে আসতে পারতাম না অনেক সময় বলতে কি তখন একটা আওয়াজ আসতো, যিশায়া 41:10 বলছে যে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম দেবো, আমি তোমার সাহায্য করলাম। পিতা তোমার অসংখ্য ধন্যবাদ করি পিতা, তোমার মহানায় প্রশংসা করি পিতা। তো আমরা বলতে কি অনেক সময় যে ঈশ্বরের কাছে বলতে কি সেই টাইমটা দেওয়ার কথা ভুলে যাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করাটা ভুলে যাই। কে ভুলায়, শয়তান ভুলায়। তো তেমনি তুমি সেইভাবে বলতে কি সেই অন্ধকার জগতে চলে যাচ্ছ। তো তেমনি একটাই রিকোয়েস্ট, যে অনলাইনের মধ্যে এই মুহূর্তে শুনছে, আমি দেখতে পাচ্ছি ঈশ্বর নামতে ইউটিউবের মধ্যে এ নাম্বারে, আর নাম্বারে, ইউ নাম্বারে, বি নাম্বারে, সি নাম্বারে, ডি নাম্বারে, রাবাসা কানাবা হোসানা দেখো মিরাকেল হবে যে ঈশ্বর নামতে। 2025 সালে দেখো সন্তান তুমি আগে বাড়াবে যে ঈশ্বর নামতে। আমি রিলিজ করি ঈশ্বর নামতে, আমি রিলিজ করি ঈশ্বর নামতে। ও কুচিন্তা, ব্যভিচার আত্মা, ও ক্যান্সার আত্মা, ও অহংকার আত্মা, আউট যিশু নামতে, কাম আউট যিশু নামতে, কাম আউট যিশু নামতে। মেরে চাষতে নিকালা যিশু নামতে, যিশু নিকালা যিশু নামতে। যে প্রার্থনা করার লেভেল যে আটকাচ্ছে শয়তান, সে আত্মাকে আমি ক্যান্সেল করি সামতে, আমি সাপ করি সামতে, পিতৃপুস্তে অফিসে আমি ক্যান্সেল করি সামতে, রাবাসা খান বা উখার যাই সামতে। পিতা সর্বশক্তিমান হিসেবে পিতা, আমরা এই মুহূর্তে প্রার্থনা যাবো পিতাকে সর্বদাই যে আমার জীবনে, যে আমার মা বাবাকে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানয় প্রশংসা করি, কারণ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য পিতা। বিশেষ করে পিতাকে তাদেরকে তুমি দীর্ঘ পরমায়ু দিয়ে তুমি আরো আশীর্বাদ করো পিতা, তাদেরকে তুমি সর্বদাই তুমি স্বর্গদূত দিয়ে ঘেরে রাখো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, যে জীবিত আছে তার জন্য জীবিত প্রার্থনা, যে বিশেষ করে মৃত তার জন্য কি সে মৃতের জন্য প্রার্থনা হবে। তো তেমনি বলতে কি যে আমরা অনেক জিনিস কিন্তু জানি না, বচন থেকে কিন্তু অনেক জিনিস কিন্তু আমরা জানতে পারবো, আমি সেই বাক্য শেয়ার করব। তো তেমনি বলতে পুরোটা আজকে যাচ্ছি না। তো তেমনি দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায়, হালেলুয়া, भोजन হবে। तो আমি অবশ্যই বাক্য দেব। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, ओ आनंद मिलता है, आनंद मिलता है, ओ आनंद मिलता है। सच्चा दिल से दिल हम तुमसे प्यार किया, यीशु तेरी नाम से जय जयकार किया। तारीफ करने से खुदा की महिमा करने से, हालेलुया, प्रभु स्तुति হোক। তো তেমনি বলতে কি যে 5 অধ্যায় তার 16 পদে প্রভুর বচন বলছে যে তোমার ঈশ্বর সদাপ্রভু আজ্ঞা অনুসারে তোমার পিতাকে ও তোমার মাতাকেও কি সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে আদেশ দেশ দিতে চান সেই দেশে তুমি কি হও, দীর্ঘ আয়ু ও কি দীর্ঘ আয়ু ও হও ও তুমি মঙ্গল প্রাপ্ত হও, হালেলুয়া। তো তেমনি তোমাকে যে দেশ দিয়েছে, তোমাকে যে আত্মিক যে বিশেষ করে আমি জগতের বিষয়ে বলছি, যে আত্মিক যে সন্তান ভাবে তোমাকে যে সে অধিকার দিয়েছে, ঈশ্বরের সন্তান ভাবে যে অধিকার দিয়েছে আমাদেরকে, বলতে কি সেই বেঁচেছে। তো তেমনি বলতে কি আমরা সবাই পরস্পর সবার জন্য প্রার্থনা করব। তো তেমনি বলতে কি যে একটাই রিকোয়েস্ট, যে বাবা মাকে যেন আমরা কোনোদিন না করি,
তো তেমনি বলতে কি আমরা প্রার্থনা করব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাগো। এই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ, কান, মুখ, বডি, হার্ট, প্রেশার, গুপ্তস্থল, অসুখ কভারিং করছি, দিয়ে প্রাণ আত্মা আছে 5 দল অসুখ কভারিং কর পিতা। পিতা এই মুহূর্তে প্রার্থনা করছি প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবার জন্য, যে সকল সন্তানেরা তারা বিশেষ করে যে বিষয়টা জানে না পিতাগো, তাদের জীবনে আজকে সত্যি কথা বলতে কি পিতার ধন্যবাদ হোক। অনেক মা, অনেক বাবা, হয়তো অনেক ফ্যামিলি হয়তো বলতে কি যে তার মা বাবাকে পর্যন্ত আহার দেন পিতাগো। সে সন্তানকে তুমি ক্ষমা করো পিতা, সে সন্তানকে তুমি অন্ধকার জগৎ থেকে আলো দিতে হবে পিতা। পিতাকে সে সন্তান যেন মুখ থেকে অঙ্গীকার করে যে পিতাগো, পিতা পুত্র পবিত্র আত্মা নামে যিশুর নামে পরিত্রাণ আছে পিতাগো। আমার জীবনে আমার মার জন্য প্রার্থনা করছি, বাবার জন্য প্রার্থনা করছি, যে আমাকে যে আলোর জ্যোতি দেখেছি পিতা, সে সন্তানকে তোমার ব্লাড সে কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। আমার বাবা মা বিশেষ করে যে শ্রাপ দিয়েছে, আমি শ্রাপ আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি পিতৃপুরুষ থেকে অভিশাপ আমি ক্যান্সেল করে দিচ্ছি। যে সন্তানের মা বাবা বলতে কি জীবিত আছে তার জন্য জীবিত প্রার্থনা হবে। সর্বদা যে মা বাবা মৃত তার জন্য মৃত প্রার্থনা হবে, সে আত্মার জন্য প্রার্থনা হবে। হয়তো পিতার ধন্যবাদ। অনেক ব্যক্তি বলতে কি মা বাবাকে চোখে দেখেনি, মা বাবাকে হয়তো বলতে কি কষ্ট তাড়না দিয়েছে। একটাই রিকোয়েস্ট, তোমরা প্রার্থনা করো, পিতা পুত্র পবিত্র যিশুর নামে পরিত্রাণ আছে পিতাগো। আমি না জানতে পাপানাচার ব্যভিচার করেছি, তুমি ক্ষমা করে তুমি মার্জনা করো। কেন বাক্য দ্বারা বলেছে, বাক্য থেকে তুমি হয়তো যদি বলতে পারো ভালো, হয়তো অনেকের ঈশ্বরের সন্তান আছে, হয়তো বাক্য থেকে তুমি লিখে নিতে পারো যে ২য় বংশাবলী তার ৭ অধ্যায় ১৪ পদে প্রভুর বচন বলছে যে আমার প্রজারা যাহার প্রেম নাম করিতে হচ্ছে তার হাতে নম্র প্রার্থনা করে এবং আপনাদের কুপদেবের স্বর্গতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। হালেলুইয়া। পিতাকে সর্বদাই পিতাকে আমার বিশ্বাস পিতাকে তুমি বাক্য অনুসারে যে আজকে যে বাক্য দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি আমরা বাক্য থেকে প্রার্থনাতেও যাব। তো বিশেষ করে মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় প্রার্থনা বিষয় কিন্তু এক পদ থেকে আছে। তো হালেলুয়া, প্রস্তুতি হোক। तो एक भोजन হবে, तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, ओ आनंद मिलता है, आनंद मिलता है, ओ आनंद मिलता है। हालेलुया होसना, हालेलुया होसना। পিতা তুমি পরম আতা, যিশু তুমি প্রেমদাতা, হালেলুয়া হোসানা, হালেলুয়া। প্রভু স্তুতি, প্রভু স্তুতি। তো তেমনি আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় তার বিশেষ করে আমরা যাব 8 পদে প্রভুর বচন কি বলছে সেই প্রার্থনা বিষয়। কেননা তোমাদের কি প্রয়োজন তাহা যাচ্ছা করার পূর্বে তোমাদের পিতা জানেন। আমাদের যে কি প্রয়োজন তা যাচ্ছা করার পিতা কিন্তু জানে। অতএব নয় বলছে, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও। যেহেতু প্রার্থনা করেন এইভাবে প্রার্থনা করতে পারে। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধি হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদিকে দিও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ তোমরা যদি লোকেদের ক্ষমা না করো, তবে তোমরা স্বর্গীয় পিতা তাহাদিগকে ক্ষমা করিবেন না। হালেলুইয়া। কিন্তু 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 তোমরা যদি লোকদিগকে ক্ষমা করো, তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করিবেন। হালেলুইয়া, আমেন আমেন। পিতাকে সর্বদা যে আজকের এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর প্রার্থনা তুমি উপহার দিবে পিতা, তোর মহানের প্রশংসা করি পিতা। তো সর্বদা যে একটাই যে আমরা সবাই যেন সর্বদা সবার জন্য প্রার্থনা করি। তো তেমনি বলতে কি আমি মুহূর্তে প্রার্থনা দেবো, লাস্ট প্রার্থনা আত্মা থেকে প্রার্থনা হবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চরণতলে নিয়ে সৎসঙ্গ ধন্যবাদ। আমার ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি পিতা। সেই ভারতবর্ষের ভূমিতে তুমি যে সৃষ্টি করছো এই সন্তানকে পিতা, সেই ভারতবর্ষ ভূমির জন্য প্রার্থনা করছি। ভারতবর্ষ সমস্ত যে সর্বশ্রেষ্ঠ মনুষ্যজীব যে সৃষ্টি করছে মনুষ্যজীবের জন্য প্রার্থনা করছি। ভারতবর্ষের সবাই পিতা গো, সেই প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে সবার জন্য প্রার্থনা করছি। ব্লাড কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা হার্ট ট্রাফিক তুমি কন্ট্রোল করো পিতা। হার অ্যাক্সিডেন্ট আমি ক্যান্সেল করে দিচ্ছিলাম পিতাকে সর্বদা। পিতাকে যারা জাহাজে বিশেষ করে জীবনযাপন করছে পিতাকে সমুদ্রের মধ্যে, পিতাকে তোমার ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাকে সর্বদা যে বিশেষ করে যারা রেল থেকে ট্রেন থেকে যারা বাসের মধ্যে যারা
বিশেষ করে যে সকল সন্তানরা ভূমির মধ্যে যে জার্নি, বিশেষ করে তারা যে যাত্রা করছে পিতা, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো। হার অ্যাক্সিডেন্ট ক্যান্সেল ইসলামতে পিতাকে, হার ট্রাফিক তুমি কন্ট্রোল করো ইসলামতে পিতাকে, আকাশের পথে প্লেন থেকে পিতাকে যে সকল সন্তানরা তারা যে যাত্রা করছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি তুমি ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা মুহূর্তে প্রার্থনা ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যে বিশেষ করে যে বর্ডারে বিশেষ করে যে সকল আমাদের সৈনিক যারা ডিউটি করছে তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে সুরক্ষিত রাখো পিতা। পিতা পুত্র পবিত্র নামে তুমি চাহাত করছি সর্বদাই, এবং তাদের ফ্যামিলিকেও তুমি সুরক্ষিত, তুমি বিশেষ করে তারা প্রত্যেকটা ফ্যামিলি যে দেশের জন্য পিতাকে যে সকল সন্তানকে সমর্পণ করছি, প্রত্যেকটা সন্তানের প্রার্থনা করছি এই মুহূর্তে, সে হিন্দু হোক, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, সব সন্তানের প্রার্থনা তুমি ব্রাশ কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা পুত্র পবিত্র চাহাত করে তুমি সর্বদাই পিতাগো এই মুহূর্তে যে সকল সন্তানরা তারা বিশেষ করে যেমন ভারতবর্ষ সৈনিকের জন্য আমি বারবার প্রার্থনা করছি পিতাগো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো, কারণ আমাদের জন্য তারা বিশেষ করে যে ডিউটি করছে বর্ডারের মধ্যে পিতাগো, বিশেষ করে আমাদের জন্য যারা শহীদ হয়েছে পিতাগো, তাদের আত্মার জন্য প্রার্থনা করছি পিতাগো, সর্বদা ব্লাড কভার করো, সুরক্ষিত রাখো, সে আত্মার জন্য শান্তি দাও পিতা। পিতা মুহূর্তে প্রার্থনা করছি তার ফ্যামিলিকেও পিতাগো তুমি শান্তি দাও পিতা, তাদেরকে তুমি সর্বদাই তোমার ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা বিশেষ করে পিতাগো, তারা বিশেষ করে তাদের সন্তানের জন্য আজও পর্যন্ত তারা হয়তো মনের মধ্যে দুঃখ তাড়না নিয়ে আছে পিতাগো, তাদের মধ্যে তুমি শান্তি নিয়ে আসো যিশু নামে পিতাগো। সর্বদাই মুহূর্তে প্রার্থনা প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি, কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, ইস্টবেঙ্গল, সাগরদ্বীপ ব্রাঞ্চল অবশ্যই কভারিং कर पिता, लखनऊ के लिए अवश्य कवरिंग कर पिता, उड़ीसा के प्लेस कवरिंग कर पिता, बेंगलोर के प्लेस कवरिंग कर पिता। সর্বদাই পিতাকে মুহূর্তে পিতাকে যতটাই তুমি দিলে আত্মা থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে মুহূর্তে প্রার্থনা করছি দেশ বিদেশের জন্য প্রার্থনা করি, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, লাওস কভারিং कर पिता, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে প্লেস জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা প্লেস কভারিং कर पिता। সর্বদাই প্রত্যেকটা দেশ বিদেশের মধ্যে যে সকল আমাদের সন্তান এবং আমাদের আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবাসী, প্রত্যেকটা বাড়ির যে সন্তান তারা গভর্নমেন্ট জবের মধ্যে, কেউ কাজের মধ্যে রয়েছে, তোমার ব্লাড কভার করে ইসলামতে তুমি সুরক্ষিত রাখো ইসলামতে পিতাকে। সর্বদা পিতাকে আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা শুনছে পিতাগো, তাদের জীবন তুমি আশীর্বাদে পরিণত করে ইসলামতে। তোমার পিতাগো তোমার বাক্য বলেছে মার্কেট বিশেষ করে বাক্য বলছে 11 অধ্যায় তার 25 পদে বলছে যে, আর তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। পিতা পুত্র পবিত্র আমি তোমার চাহাত করলাম পিতাকে, সর্বদাই তুমি এই প্রার্থনা পিতাকে তুমি শুনলে যিশুর নামে, সেই প্রার্থনা আমাদের রাজাদের রাজা প্রভু দেবী সেই মহান যিশুর নাসরির নাম থেকে চাইলাম। আমেন, 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 হালেলুয়া। প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস নাম। গড ব্লেস ইউ। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। ধন্যবাদ কৃষ্ণ। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। তো আগামীকাল আবার অবশ্যই আপনারা অবশ্যই দেখতে পাবে। তো তেমনি বলতে কি, তো সর্বদা যে আমার জন্য প্রার্থনা করার জন্য এই সাগরদ্বীপ যে আমাদের হালেলুয়া মিনিস্ট্রি, বিশেষ করে যে ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ যে চার্চ ওপেন করেছে, তো পিতার ধন্যবাদ হোক, পিতার আশীর্বাদ, পিতার করুণা। হালেলুয়া বলতে কি সবাই জানি প্রভুর প্রশংসা করা, তো তেমনি প্রভুর নামে যে জেরুজালেম ওপেন করেছে, পিতাকে ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতাকে অসংখ্য ধন্যবাদ। পিতা অবশ্যই এই জেরুজালেম উচ্চস্থলে নিয়ে যাবে যিশুর নামেতে। তো তেমনি বলতে খুবই সুন্দর, পিতার ধন্যবাদ। যে সকল সন্তানরা অনলাইনের মধ্যে আজকের যারা জুড়তে পেরেছে, যারা জুড়তে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি, তারা যেন নেক্সট বলতে কি প্রত্যেকটা মুহূর্তে যেন জুড়তে পারে, তারা যেন সঠিক শিক্ষা নিতে পারে। পিতার ধন্যবাদ হোক। জয় মেসি কি। হালেলুয়া।